মাননীয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা। শারীরিক অসুস্থতা এবং নানান কারণে আপনাদের সামনে দীর্ঘদিন কোনো ভিডিও দিতে পারিনি। এই আজকে ধরুন বৈশাখ মাসের 8-10 তারিখ হয়ে গেল, অথচ এতদিন পরে বাংলা 1432 সালের ভিডিও দিচ্ছি। এর একটাই কারণ যে 2-3 মাস আগে আমার এটা লেখা হয়েছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি সময় মতো আপনাদের দিয়ে উঠতে পারিনি। এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তা যাক, আজকের আমার আলোচনার বিষয় হলো যে আগামী 1432 বর্ষটি বাংলা 1432 বর্ষটি কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে, তাদের আয়, উন্নতি, সুখ, সম্পদ, সৌভাগ্য, আনন্দ কতটা তারা লাভ করবেন, এ সম্পর্কে আমি কিছু আলোচনা করছি। রাশি ও লগ্নের বৈশিষ্ট্য অনুযায়ী জাতক জাতিকারা উদার, পরোপকারী, জ্ঞানী, পরিবর্তন প্রিয়, খেয়ালি, মনোভাবাপন্ন, কল্পনা প্রবণ ও বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন। এবছর আপনার আয়, উন্নতি ও প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধে আপনি কিন্তু পাবেন, কিন্তু আপনার হঠকারী সিদ্ধান্ত এবং আপনার চঞ্চলতা, খামখেয়ালিপনা কারণে অনেক সুযোগ সুবিধা আপনি নষ্ট করবেন। গঠনমূলক কাজে সাফল্য লাভ করবেন এবং যশ সম্মান এবছর আপনার বৃদ্ধি হবে। সাংসারিক জীবনে নানান ঝামেলা, মনোমালিন্য, কলহ বিবাদ এর সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মাতা পিতার দেহসুখজনিত নানান সমস্যার সম্মুখীন হবেন। বৎসরের প্রথম ভাগ ও শেষ ভাগ অবশ্যই শুভ হবে। এবছর বিদ্যাভাগ্য আপনার শুভ হলেও বিদ্যাক্ষেত্রে কিছু বাধা বিলম্বের কারণ লক্ষ্য করা যায়। সন্তানের বিদ্যাভাগ্য এক প্রকার শুভ হবে। এছাড়া দীর্ঘদিনের আপনার মনোবাসনা, আপনার মনের গোপনতম ইচ্ছা পূরণ হওয়ার এবছর সম্ভাবনা। কর্মসূত্রেই হোক বা ব্যবসা সূত্রেই হোক একাধিকবার বিদেশ ভ্রমণের সুযোগ আপনি পাবেন। একাধিক পথে নিজের যোগ্যতা, বিদ্যাগত যোগ্যতা, নিজের বুদ্ধি, কৌশল এবং একাধিক উপায়ে আপনি বছর অর্থ লাভ করবেন। বিবাহিত জীবন এক প্রকার শুভ হবে না। প্রেম প্রণয়ের ক্ষেত্রে, প্রেমিক যুগলের ক্ষেত্রে বর্ষটি বিশেষ শুভ নয়, কারণ প্রেম প্রণয়ে নানান বাধা বিলম্ব এবং বিবাহ আটকে যাওয়ারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শরীর স্বাস্থ্য, এবছর শরীর স্বাস্থ্য বিশেষ শুভ যাবে না। হঠাৎ রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়া এবং ক্রনিক ব্যাধিতে যারা ভোগেন তাদের ব্যাধির প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা, সাথে সাথে নানান ভয়, দুর্ঘটনার কারণ লক্ষ্য করা যায়। এছাড়া নাক, গলা, মাথা, উদর পীড়ায় দেহ কষ্টেরও কারণ হবেন।
এবছর ধনবাদ শুভ হলেও ধন ও আত্মীয় হতে অশান্তি, অতিরিক্ত ব্যয় এর কারণে সঞ্চয় ভাব বিশেষ শুভ হবে না, তবে নষ্ট সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এছাড়া নষ্ট সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কর্মসূত্রে আয় উপার্জন মোটামুটি ভালোই হবে। সম্পত্তিগত ব্যবসা এবং চাকুরিজীবীদের ক্ষেত্রে যেটা নজর করা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে এই বছর বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয়ের কাজে বা ব্যাপারে আপনাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, নচেত প্রতারিত হওয়ার আপনার সম্ভাবনা। নষ্ট সম্পত্তি পুনরুদ্ধারের সাথে সাথে নানান জটিলতার কিন্তু কারণ একটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া গত বছরও যেমন ছিল প্রায় এবছরও তাই অবস্থা, কারণ রাশি লগ্নের রাহু গোচরে আবার যদি রাশি লগ্নের অষ্টমে এসে উপস্থিত হন, তাহলে দেখা যাচ্ছে যে সাংসারিক নানান ঝামেলা, সম্পত্তিগত ঝামেলা, অংশীদারিত্বের সঙ্গে ঝামেলা, এই সমস্ত নানান কারণে আইনগত ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা। চাকুরিজীবীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সহযোগিতায় পদোন্নতি ও অর্থবৃদ্ধি ও যশমর্যাদা লাভের কারণ হবেন। কর্মপ্রার্থীদের কর্মলাভের প্রবল সম্ভাবনা। ব্যবসায়ীদের এবছর ব্যবসা বাণিজ্যে সাফল্য দেখা গেলেও নূতন অর্থলগ্নির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলেই ভালো হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জলজাত দ্রব্য, ইমারতি দ্রব্য, ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসায়, শেয়ার বাজার, এই সমস্ত ব্যবসায় ফাটকা কারবারে একটা ভালো রোজগার, আয় উন্নতির কারণ এবছর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের এই বিগত কয়েক বৎসর যে দুরবস্থা চলছে, এবছর কতটা ভালো হবে সে ব্যাপারে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। ওই গতানুগতিক পদ্ধতিতেই এবছর কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ এর মধ্যেই কিন্তু এই রাশি লগ্নের জাতক জাতিকাদের কাটাতে হবে। প্রতিকার হিসেবে আপনারা এবছর গোমেদ ব্যবহার করতে পারেন, অথবা সাদা চন্দনের মূল, আর নীলা ব্যবহার করতে পারেন। এতে অনেকটাই উপকার পাবেন। এই কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান জানিয়ে আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই কামনা করি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার।